बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा अल्लाहुम्मा इन्नी अस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा फ़क़िहनी फ़िद्दीन अल्लाहुम्मा फ़क़िहनी फ़िद्दीन अल्लाहुम्मा फ़क़िहनी फ़िद्दीन। আপুরা আমরা এর আগে পড়েছিলাম হচ্ছে নুন সাকিন সম্পর্কে কমপ্লিট করেছি। আমরা আজকে পড়ব মিম সাকিন। মিম সাকিন মিম সাকিন তো মিম সাকিনের পরিচয় অবগত হব। মিম সাকিনকে এমন মিমকে বলে, এখানে আমরা দেখতে পাই, যার মাঝে কোনো হারাকাত থাকে না, মানে সুকুন অবস্থায় থাকে। যেমন আনআমতা, মিম সুকুন। হ্যাঁ, এখানে একটা সুকুন আছে। আনআমতা আলহামদু। এখন হুকুমটা কি? হ্যাঁ, এই যে আমরা চিনতে পারলাম যে মিম সুকুনটা কি। মিমের উপরে সুকুন, মিমের উপরে সুকুন, এটা বা এটা এরকম যে চিহ্ন দিয়ে থাকতে পারে। কিন্তু এর হুকুমটা কি? এর হুকুম হচ্ছে তিনটা: ইদগাম শাফাউই, ইকফা শাফাউই, ইজহার শাফাউই। আমরা পড়েছিলাম মিমটি ঠোঁটের হরফ, চারটা ঠোঁটের হরফের মধ্যে মিম ছিল, ফা বা ওয়াও মিম। তো শাফাউই অর্থ ঠোঁট, ঠোঁট থেকে শাফাউই শব্দটি এসেছে। শাফাউই শব্দের অর্থ হচ্ছে ঠোঁট, ইদগাম শাফাউই। যে ঠোঁট থেকে যে মিল, ইদগামের বিষয়টা আমরা নুন সাকিনেও পড়েছি, ইকফায়ের বিষয়টাও নুন সাকিনে পড়েছি, ইজহারের বিষয়টাও নুন সাকিনে পড়েছি। শুধু মিম সাকিনের ক্ষেত্রে ইকলাবটা নাই, আর বাকি তিনটা হুকুমই আছে। কিন্তু কিভাবে আছে আমরা একটু দেখি। ইদগাম মানে আমরা জানি প্রবেশ করানো। আচ্ছা, প্রথম হরফটি সাকিন এবং পরের হরফটি হারকাত যুক্ত হয়ে আরেকটির মধ্যে প্রবেশ করালেই তাজদিদ যুক্ত হরফে রূপান্তরিত হয়। আমরা জানি তাজদিদ যুক্ত হরফ কি? যে কোনো তাজদিদ যদি এমন থাকে, যদি নুন সাকিন থাকে এরপর একটা মিম থাকে জবর দিয়ে, তাহলে আমরা পড়ি কি? প্রথম হরফটি সাকিন, মিম্মা, এখানে আমরা মিম দ্বারা পরিবর্তন করি, তাই না, নুন সাকিনকে। তো কিভাবে পরিবর্তন করলাম সেটা দেখাচ্ছি আমি। এমনি যে কোনো তাজদিদ হরফটা, যেমন বা যদি তাজদিদ দিয়ে হয় তাহলে কেমন এর চেহারাটা কেমন থাকে? প্রথমে বা সুকুন, বা জবর, তাই না? এর আগে যদি আমরা আলিফ হামজা দিয়ে জবর দিই তাহলে উচ্চারণটা কেমন পড়তে হয়? আব্বা, তাই না? আব্বা। তো তাজদিদের নিয়মটা কি? প্রথম হরফটা সুকুন, পরের হরফটি হারাকাত যুক্ত হয়ে মিলিয়ে পড়তে হয়। তো ঈদগাম অর্থ হচ্ছে প্রবেশ করানো। ঈদগাম শাফাইয়ের একটা মাত্র হরফ, সেটা হচ্ছে মিম। একটা হরফ ঈদগামে শাফাই মিম। আমরা পড়েছিলাম নুন সাকিনের ঈদগামের হরফ হচ্ছে, নুন সাকিন এবং তানবিনের ঈদগামের হরফ হচ্ছে 6টি, তাই না? ইয়া, র, লাম, মিম, ওয়াও, নুন, এই 6টি। কিন্তু মিম সাকিনের ঈদগামের হরফ মাত্র একটি মিম। উদাহরণটা যদি আমরা দেখি, মিম সুকুন, তারপরে আসছে মিম। কিভাবে পড়তে হবে? লাকুম্মা। হ্যাঁ, সম্পূর্ণ ঠোঁট মিলিয়ে গুণনা করে পড়তে হবে। এই যে আমাদের এখানে দেওয়া আছে উদাহরণ, যদি আমরা দেখি, আম্মান ওয়াকাম্মিন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ঈদগামে শাফাউই বা মিম সাকিনের ঈদগাম। এবার হচ্ছে ইকফা।
আমরা কি পড়েছি? ইকফা মানে লুকিয়ে পড়া, তাই না? লুকিয়ে থাকা, গোপন করা। তো কি গোপন করব আমরা? মিম সাকিনের পর বা হরফটি আসলে মিমকে ইজহার এবং ইদগামের মাঝামাঝি উচ্চারণ করতে হয়। আমরা জানি ইকফার বিষয়টাই তো এমন, তাই না? ইজহার এবং ইদগামের মাঝামাঝি উচ্চারণ করতে হয়। তাহলে মিম সাকিনের পরে যদি আমাদের বা হরফটি আসে, মিম সাকিনের পরে যদি বা হরফটি আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে? গোপন করে পড়তে হবে। আমরা পড়েছিলাম ইকলাবে, তাই না? ইকলাবে পড়েছিলাম নুন সাকিনের ক্ষেত্রে কি পড়েছিলাম? মিম, এইটা এরকম যদি পাইতাম আমরা, তাহলে এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তাম, তাই না? কিভাবে পড়তাম? মিম বা আদ, কিন্তু আমাদের এখানে আছে হচ্ছে মিম সাকিনের পরে বা। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তনও দেখানোও হবে না, কোনো মানে এখানে আমাদেরকে ইকফা করতে হবে, গুণনা করতে হবে, এই বিষয়টা মানে সম্পূর্ণ নিজের থেকে করতে হবে, এটা বুঝে করতে হবে। এক্ষেত্রে অধিকাংশই আমরা খেয়াল করি না, অধিকাংশ ক্ষেত্রে আমরা খেয়াল করি না। যেমন এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, ইলাইহিম বিল মুআদ্দা। হ্যাঁ, মিম সুকুনের পরে বা আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে একটু মিমে গুণনা করতে হবে, আর কিছুই না। কোনো পরিবর্তন করতে হবে না, এটা তো ইকলাব না, পরিবর্তন না, গুণ লুকিয়ে ফেলতে হবে। কি লুকিয়ে ফেলবো? মিমটাকে আরেকটু লুকিয়ে ফেলবো। ইলাইহিম বিল মুআদ্দা, ইলাইহিম বিল মুআদ্দা। ঠিক আছে, এই যে এখানেও দুই ঠোঁট সম্পূর্ণ মিলিয়ে গুণনা করতে হবে। যেমন কুলবুহুম বাসিত, কুলবুহুম বাসিত, বাসিত, বাসিত। হ্যাঁ, বাসিত। তাহলে আমাদের মিমকে একটু গুণনা করতে হচ্ছে, মানে একটু সময় দিতে হচ্ছে। পরের উদাহরণে যাই, এখানে আমাদেরকে সময় দিতে হবে। ইন্না রাব্বাহুম বিহিম, বিষয়টা মনে হয় আমাদের একটু স্পষ্ট হয়েছে। ইকফা শাফাই মানে মিম সুকুনের পরে বা, আমরা আগে পড়েছিলাম নুন সুকুনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করতে হয়, আর এটা হচ্ছে মিম সুকুনের পরে বা আসলে ইকফা করতে হবে, মানে গোপন করে গুণনা করতে হবে। তো এই হচ্ছে আমাদের কথা। আর ইজহার তো আমরা জানি, ইজহার মানে স্পষ্ট করে পড়া। তো বা এবং মিম ব্যতিরেকে, মিম আসলে মিম সুকুনের পরে ইদগম হবে, আর মিম সুকুনের পরে বা আসলে ইকফা হবে। বাকি যতগুলো হরফ আছে, 28টি হরফের মধ্যে 2টি চলে গেলে আর 26টি থাকে, উচ্চারণের দিক থেকে 25টি হরফ থাকে, সবই হচ্ছে ইজহার সাফাওয়ি, যেমন পরিষ্কারভাবে উচ্চারণ করতে হবে। যেমন মিম সুকুন এখানে আছে, এরপরে তা হরফটি আছে। আমরা দেখেছিলাম নুন সুকুনের পরে তা হরফটি থাকলে ইকফা হয়ে যায়, কিন্তু মিম সুকুনের পরে তা হরফটি থাকলে ইজহার সাফাওয়ি হয়ে যায়। স্পষ্ট করে পড়তে হবে। তাম তাউন, হ্যাঁ, সময় দিয়ে মিম সুকুন যেহেতু আমরা পড়েছি মধ্যম পর্যায়ের গুণ, মানে হারফ লিন ওমার, মধ্যম পর্যায়ে সময় দিতে হয় মিম সুকুনে। হ্যাঁ, তাম তারুন। তারপরে হচ্ছে কাআমসালা, কাআমসালিন, আমতরনা, ফাদামদামা।
সময় নিচ্ছি, শুধু মিম সুকুনের পরে দাল হরফটি আছে, সময় নিচ্ছি। ফাদাম দামা, ব্যাস এটুকুই, মানে স্পষ্ট করে পড়তে হবে ইছাড় করে। তো এই হচ্ছে 3টি মিম সুকুনের মানে হুকুম। এরপরে আমরা ইনশাল্লাহ মাদ পড়ব। মাদের পরেই আমরা কোরআন তেলাওয়াতে নাজারায় চলে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।